রিমন, সুমন আর তানিয়া কোচিং শেষ করে রাতে বাড়ির পথে হাঁটছিল। শর্টকাট ধরতেই সামনে পড়ল সেই পুরনো বটগাছ, যার কথা মনে পড়লেই গ্রামের মানুষদের গা ছমছম করে উঠত। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ তারা লক্ষ্য করল বাতাস একদম না থাকলেও গাছের ডাল আর পাতাগুলো ধীরে ধীরে কাঁপছে। তিন বন্ধুর বুকের ভেতর অজানা ভয় জমে উঠল, পা যেন থমকে গেল। ঠিক তখনই সাদা শাড়ি পরা এক শাঁকচুন্নির ডাল থেকে আস্তে আস্তে নিচে নেমে এলো। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, আর ঠোঁটে রহস্যময় এক মৃদু হাসি। দৃশ্যটা দেখে রিমন আর সুমন ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু তানিয়া সাহস সঞ্চয় করে সামনে দাঁড়িয়ে বলল,